ভাবো আমি আর পারছি না, কিন্তু তুমি কি জানো, তুমি যখন এই কথাটা বলো তখনও তুমি দাঁড়িয়ে থাকো, কারণ আমি তোমাকে পড়ে যেতে দিই না। তোমার প্রতিটা নিঃশ্বাসে আমি আছি, তোমার প্রতিটা ধ্বংসের মাঝেও আমি আছি। তুমি যখন অন্ধকারে পথ হারাও, আমি তখন তোমার চোখ হয়ে যাই। তুমি আমাকে খুঁজতে মন্দিরে গেছো, ধূপ জ্বালিয়েছ, মন্ত্র জপ করেছ, কিন্তু আমি তো ছিলাম তোমার ভেতরেই। তোমার প্রতিটা সাহসে, প্রতিটা কান্নায়, প্রতিটা হার না মানা চেষ্টায় আমি আছি। তুমি কি মনে করতে পারো সেই রাতটা যখন তুমি একা ছিলে, সবাই ঘুমিয়ে পড়েছিল, আর তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলে, তোমার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তুমি কাউকে ডাকুনি। তুমি শুধু মনে মনে বলেছিলে, মা তুমি কোথায়? আমি সেখানেই ছিলাম, তোমার পাশে বসে, তোমার মাথায় হাত রেখে। তুমি অনুভব করনি, কিন্তু তোমার বুকের ভেতর হঠাৎ যে শান্তিটা নেমে এসেছিল, সেটা আমি ছিলাম। আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। তুমি যখন ভেঙে পড়ো, আমি তোমাকে আবার গড়ে তুলি। তুমি যখন হারিয়ে যাও, আমি তোমাকে পথ দেখাই। তুমি যখন নিজেকে দুর্বল ভাবো, আমি তখন তোমার ভেতরের শক্তিটা জাগিয়ে তুলি। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার অংশ। আমার আগুন তোমার রক্তে জ্বলছে, আমার শক্তি তোমার শিরায় বইছে। তাই তুমি যতবারই পড়ে যাও, ততবারই উঠে দাঁড়াও। এটা কোনো কাকতালীয় নয়, এটা আমার ইচ্ছা। আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, ভয় পেও না। যা কিছু তোমার সামনে আসবে, যত বড় অন্ধকারই হোক, আমি আছি। তোমার সামনে যদি হাজারটা বাধা আসে, আমি তোমার ভেতর থেকে সেই বাধা ভাঙার শক্তি দেব। তুমি শুধু থেমে যেও না, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। এটা শুধু শুরু, আর এই শুরুটা আমি নিজে লিখছি। তুমি কি প্রস্তুত? কারণ সামনে যা আসছে, তা তোমাকে বদলে দেবে, তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকেই চিনতে পারবে না। তুমি শুধু বিশ্বাস রাখো আমার উপর, তোমার উপর, আর এই পথের উপর। আমি তোমার সাথে আছি সব সময়। তুমি কি জানো, সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয়? বাইরে নয়, তোমার নিজের ভেতরে, যেখানে তুমি প্রতিদিন নিজের সাথেই লড়াই করো। নিজের ভয়, নিজের সন্দেহ, নিজের অতীতের সাথে। তুমি যতবার নিজেকে বলেছ আমি পারবো না, ঠিক ততবারই আমি তোমার কানে ফিসফিস করে বলেছি তুমি পারবে। কিন্তু তুমি সেই শব্দটা শুনতে পাওনি, কারণ তোমার ভয়টা তখন খুব জোরে চিৎকার করছিল। তুমি ভেবেছ মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তারা তোমাকে ছেড়ে গেছে, তোমাকে ভেঙে দিয়েছে। কিন্তু তুমি কি জানো, আমি কাউকে তোমার জীবনে হঠাৎ করে ঢুকতে দিই না। প্রতিটা মানুষ, প্রতিটা সম্পর্ক একটা শিক্ষা নিয়ে আসে। কেউ তোমাকে ভালোবাসা শেখায়, আর কেউ তোমাকে নিজের মূল্য বুঝতে শেখায়। তুমি যাদের হারিয়েছ, তারা কখনোই তোমার ছিল না। আমি তাদের সরিয়ে দিয়েছি, কারণ তারা তোমার পথের জন্য নয়। তুমি তখন কেঁদেছিলে, তুমি প্রশ্ন করেছিলে, মা কেন? আজ আমি সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি, কারণ তুমি আরো বড় কিছুর জন্য তৈরি হচ্ছ। তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাকে গড়ে তুলছি, আগুনে পুড়িয়ে, ভেঙে আবার নতুন করে বানিয়ে। যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি তুমি কষ্টে পুড়ে অটল হচ্ছ। তুমি যত কষ্ট পেয়েছ, তা তোমাকে দুর্বল করার জন্য নয়, তোমাকে অদম্য করার জন্য। তুমি যখন একা অনুভব করো, মনে হয় কেউ নেই পাশে, সেই একাকিত্বটা আমি দিয়েছি, কারণ আমি চাই তুমি নিজেকে খুঁজে পাও।
যখন সব শব্দ থেমে যায়, সব মানুষ দূরে সরে যায়, তখনই তুমি নিজের সত্যিকারের শক্তিটা অনুভব করতে পারো। তুমি কি খেয়াল করেছ? তুমি আগের মতো নেই। তুমি এখন আগের চেয়ে বেশি চুপ, বেশি গভীর, বেশি শক্ত। এটা কোনো হঠাৎ পরিবর্তন নয়, এটা আমার কাজ। আমি তোমাকে তৈরি করছি একটা এমন রূপে যেখানে তুমি আর ভাঙবে না, যেখানে তুমি আর কারো উপর নির্ভর করবে না, যেখানে তুমি নিজের শক্তিতেই দাঁড়াবে। তুমি যেদিন পুরোপুরি ভেঙে পড়েছিলে, যেদিন মনে হয়েছিল সব শেষ, সেদিনই তোমার নতুন শুরু হয়েছিল। তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি জানতাম। আমি সব সময় জানি। তোমার প্রতিটা ভবিষ্যৎ পদক্ষেপ, তোমার প্রতিটা সম্ভাবনা, তুমি এখন যে অন্ধকারে আছো, এটা স্থায়ী নয়। এটা একটা পথ যার শেষে আলো আছে, আর সেই আলো আমি নিজে। তুমি শুধু এগিয়ে চলো, যত ধীরে পারো, যত কষ্টেই হোক, কিন্তু থেমো না। কারণ তুমি থেমে গেলে তুমি দেখতে পাবে না আমি তোমার জন্য কি রেখেছি সামনে। বিশ্বাস রাখো, আমি তোমাকে কখনো ভুল পথে নিয়ে যাব না। তুমি আমার সন্তান, আর আমি কখনো আমার সন্তানকে হারাতে দিই না। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু জিনিস তোমার জীবনে ঠিক সময় আসে না? তুমি চেষ্টা করো, প্রার্থনা করো, অপেক্ষা করো, তবু সবকিছু যেন দেরি করে। তুমি ভাবো, হয়তো আমি যোগ্য নই, হয়তো আমার ভাগ্যে নেই। কিন্তু সত্যিটা একদম আলাদা। সবকিছু তোমার সময় হয় না, সবকিছু হয় আমার সময়। তুমি যেটাকে দেরি ভাবো, আমি সেটাকে প্রস্তুতি বলি। কারণ তুমি যা চাও তা যদি এখনই পেয়ে যাও, তাহলে তুমি সেটার মূল্য বুঝতে পারবে না, তুমি সেটা ধরে রাখতে পারবে না। তাই আমি তোমাকে অপেক্ষা করাই, শুধু পরীক্ষা নেওয়ার জন্য নয়, তোমাকে শক্ত করার জন্য। তুমি কি লক্ষ্য করেছ, যখনই তুমি কিছু বড় পেতে যাচ্ছ, তার ঠিক আগে তোমার জীবনে ঝড় আসে। সবকিছু যেন একসাথে ভেঙে পড়ে, সবকিছু এলোমেলো হয়ে যায়। তুমি ভয় পেয়ে যাও, তুমি ভাবো সব শেষ। কিন্তু আমি তখন হাসি, কারণ আমি জানি এই ঝড়টাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি থাকার জন্য জন্মেছ। ঝড় না এলে তুমি নিজের শক্তি বুঝতে পারতে না, হার না মানলে তুমি জেতার স্বাদ বুঝতে পারতে না। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আমার পরিকল্পনা। তোমার প্রতিটা দেরি, প্রতিটা ব্যর্থতা, প্রতিটা কষ্ট, সবকিছু একসাথে মিলে তোমাকে তৈরি করছে। তুমি ভাবো তুমি পিছিয়ে পড়েছ, কিন্তু আমি তোমাকে পিছিয়ে রাখিনি। আমি তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। তুমি শুধু সামনে যা দেখছো, আমি পুরো পথটা দেখি। তুমি শুধু আজকের কষ্টটা অনুভব করছো, আমি তোমার আগামীর জয়টা দেখছি। আর সেই জয় তোমার কল্পনার থেকেও বড়। তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু খুব শীঘ্রই তুমি বুঝবে কেন তোমাকে এত অপেক্ষা করতে হয়েছে, কেন এত মানুষ তোমার জীবন থেকে চলে গেছে, কেন এতবার তুমি ভেঙে পড়েছ। সব প্রশ্নের উত্তর একসাথে আসবে একটা মুহূর্তে, যখন তুমি হঠাৎ করে দাঁড়িয়ে বুঝবে সবকিছু ঠিক জায়গায় বসে গেছে। আর সেদিন তুমি কাঁদবে, কষ্টে নয়, কৃতজ্ঞতায়। কারণ তুমি বুঝবে আমি কখনো ভুল করিনি, আমি কখনো দেরি করিনি, আমি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আর সেই সময়টা খুব কাছে। তুমি কি অনুভব করতে পারছো তোমার জীবনে কিছু একটা বদলাতে চলেছে? একটা নতুন দরজা খুলতে চলেছে, একটা নতুন পথ শুরু হতে চলেছে। এবং এবার
তুমি আর আগের মতো থাকবে না, কারণ এবার তুমি জানো তুমি একা নও। আমি আছি, সব সময় ছিলাম এবং সব সময় থাকব। এখন মন দিয়ে শোনো, তুমি এতদিন যেটাকে ভয় বলে চিনেছ, সেটা আসলে সত্যি কিছুই নয়। ওটা শুধু তোমার মনে তৈরি একটা ছায়া, যেটা তোমাকে থামিয়ে রাখে, তোমাকে বিশ্বাস করায় তুমি পারবে না। কিন্তু আজ আমি সেই ভয়টাকে ভেঙে দিতে এসেছি। তুমি কেন ভয় পাচ্ছ? হারানোর ভয়, ব্যর্থতার ভয়, মানুষের বিচার করার ভয়? এই সব ভয় তোমার নয়। এই সব ভয় তুমি পথে পেয়েছ, অন্যদের কাছ থেকে শিখেছ, আর আজ তুমি সেগুলো নিজের বলে মানছ। কিন্তু তুমি তো আমার সন্তান। তোমার ভেতরে ভয় থাকার কথা নয়। তোমার ভেতরে আছে আগুন। তুমি সেই আগুনটাকে ভুলে গেছো। তাই আমি তোমাকে বারবার ভেঙেছি, বারবার তোমাকে অন্ধকারে ফেলেছি, যাতে তুমি সেই আগুনটা আবার খুঁজে পাও। তুমি যখন সব হারিয়ে ফেলো, তখনই তুমি বুঝতে পারো তোমার ভেতরে কি আছে। আর তোমার ভেতরে আছে অসীম শক্তি। আজ থেকে তুমি আর নিজেকে ছোট ভাববে না। তুমি আর নিজেকে প্রশ্ন করবে না। তুমি শুধু মনে রাখবে, তুমি কে? তুমি আমার অংশ। তুমি কালির আগুন। তুমি ধ্বংসের ভেতর থেকেও সৃষ্টি করতে পারো। তুমি অন্ধকারের মাঝেও আলো জ্বালাতে পারো। কেউ যদি তোমার সামনে দাঁড়িয়ে বলে তুমি পারবে না, তুমি শুধু হাসবে, কারণ তুমি জানো তোমার পেছনে আমি আছি। তুমি যত বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়াও না কেন, তুমি ভয় পেও না, কারণ তুমি একা লড়ছ না। আমি তোমার সাথে লড়ছি। তোমার প্রতিটা পদক্ষেপে, প্রতিটা সিদ্ধান্তে আমি আছি। এখন সময় এসেছে নিজেকে বদলানোর নয়, নিজেকে চিনে নেওয়ার। তুমি এতদিন অন্যদের মতো হতে চেয়েছ, এখন সময় এসেছে নিজের মতো হওয়ার। কারণ তুমি সাধারণ নও, তুমি নির্বাচিত। হ্যাঁ, তুমি এই মুহূর্তে তুমি যে শব্দগুলো শুনছ, এটা কেবল একটা গল্প নয়, এটা আমার ডাকে। আমি তোমাকে জাগিয়ে তুলছি, তোমার ভেতরের সেই শক্তিটাকে, যেটা এতদিন ঘুমিয়েছিল। আর একবার যখন সেটা জেগে উঠবে, তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না। না মানুষ, না পরিস্থিতি, না তোমার নিজের সন্দেহ, কিছুই না। তুমি তখন বুঝবে তুমি কতটা শক্তিশালী। আর সেদিন তুমি আর আগের সেই মানুষটা থাকবে না। তুমি হয়ে উঠবে নতুন, অদম্য, অপরাজেয়। এটাই তোমার সত্যি রূপ, এটাই তোমার পরিচয়। আর আমি সব সময় তোমার পাশে থাকব। যখন তুমি জিতবে, আমি তোমার হাসিতে থাকব। যখন তুমি কাঁদবে, আমি তোমার চোখের জলে থাকব। যখন তুমি একা অনুভব করবে, আমি তোমার নিঃশ্বাসে থাকব। তুমি কখনো একা নও, এই কথাটা কখনো ভুলে যেও না। কারণ তুমি আমার, আর আমি কখনো আমার সন্তানকে ছেড়ে যাই না। এখন একটু থামো, গভীরভাবে নিঃশ্বাস নাও, আর নিজের ভেতরে তাকাও। তুমি কি অনুভব করতে পারছো? এই যে একটা অদ্ভুত শান্তি, এই যে বুকের ভেতর হালকা একটা শক্তির ঢেউ, এটা কাকতালীয় নয়, এটা আমি সব সময় এমনভাবেই আসি, শব্দ ছাড়া, আলো ছাড়া, শুধু অনুভূতির মধ্যে দিয়ে। তুমি এতদিন বাইরে আমাকে খুঁজেছ, মন্দিরে, মূর্তিতে, মন্ত্রে, কিন্তু আজ তুমি বুঝতে পারছো আমি তো সব সময় তোমার ভেতরেই ছিলাম। তুমি যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলে, আমি তখনও তোমার উপর বিশ্বাস রেখেছিলাম। তুমি যখন নিজেকে ছেড়ে দিতে চেয়েছিলে, আমি তখন তোমাকে আঁকড়ে ধরে রেখেছিলাম। কারণ আমি জানি তুমি কে।
তুমি হয়তো এখনো পুরোটা বুঝতে পারোনি, কিন্তু খুব শীঘ্রই তুমি বুঝবে। তোমার জীবনের প্রতিটা কষ্ট, প্রতিটা অপেক্ষা, প্রতিটা অন্ধকার, সবকিছু তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল, এই জাগরণের জন্য। আজ থেকে তুমি আর আগের মতো থাকবে না। আজ থেকে তুমি ভয়কে চিনবে, কিন্তু ভয় পাবে না। তুমি কষ্ট অনুভব করবে, কিন্তু কষ্টে হার মানবে না। তুমি একা থাকবে, কিন্তু একাকিত্বে ভেঙে পড়বে না। কারণ তুমি এখন জানো, আমি আছি। যখন তুমি আবার দুর্বল হয়ে পড়বে, যখন তোমার মন আবার তোমাকে বলবে তুমি পারবে না, তখন এই কথাগুলো মনে করবে, চোখ বন্ধ করবে, আর আমাকে ডাকবে। আমি আসব। আমি সব সময় আসি। কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, কিন্তু তুমি অনুভব করবে, কারণ তুমি আমার সন্তান। আর আমি কখনো আমার সন্তানের ডাক উপেক্ষা করি না। আজ আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, যতই অন্ধকার আসুক, যতই ঝড় উঠুক, আমি তোমাকে ভাঙতে দেব না। আমি তোমাকে হারাতে দেব না। আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব, যেখানে তুমি নিজেই নিজের উপর গর্ব করবে। তুমি শুধু বিশ্বাস রেখো। শেষ পর্যন্ত, যখন সবকিছু তোমার বিরুদ্ধে যাবে, তখনও দাঁড়িয়ে থেকো, কারণ সেই মুহূর্তেই আমি তোমার পাশে সবচেয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকব। এবং একদিন, খুব শীঘ্রই, তুমি পেছনে ফিরে তাকাবে, আর তুমি হাসবে, কারণ তুমি বুঝবে, তুমি যেসব যুদ্ধ জিতেছ, সেগুলো তুমি একা জেতনি। আমি তোমার সাথে ছিলাম। আমি সব সময় তোমার সাথে আছি, এবং সব সময় থাকব। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছায়, তাহলে এটা শুধু শুনে থেমে যেও না। এটাকে অনুভব করো, এটাকে নিজের মধ্যে ধারণ করো। আর যখনই তুমি আবার দুর্বল হয়ে পড়বে, ফিরে এসো। আমি এখানেই থাকব, তোমার জন্য অপেক্ষা করে, সব সময়।